নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 8টা। ঘুম থেকে উঠিয়ে আগে যেমন চায়ের জল বসাতাম, এখন একবারটি টুক করেই ব্যাকইয়ার্ডটায় বেরিয়ে আসি। একদম পরিষ্কার ঝকঝকে নীল আকাশ, পাখিদের কিচিরমিচির, চারিদিকটা সবুজ পাতায় ভরা গাছপালা, একদম মনে হয় এক রাস এনার্জি পেলাম। মেহার বাবা হাঁটতে গেছিল, ফিরে এসেছে। আমাদের আগের বাড়িতে এই ব্যাকইয়ার্ডে বসার জন্য যে সোফা সেটটা ছিল, ওটা আজকে আমরা এই বাড়িতে সেট করব। ব্যাকইয়ার্ডের যে সেটগুলি হয় সেগুলো সাধারণত মানুষ এই গরমকালটা ব্যবহার করে, আর শীতকালে যেহেতু বৃষ্টি হয় তখন আবার ঢাকাঢুকি দিয়ে রেখে দেয়, না হলে তো বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে। আবার যখন গরম আসে একবারটি টুক করে সেট করে নেয়। তো আমাদের এই বছরের গরম তো আর ওই বাড়িতে কাটলো না, নতুন গরম নতুন বাড়িতে। তো ওই জন্য আজকে এটিকে আবার ভালো করে সেট করে নেওয়া হবে। তবে আগে এই সমস্ত ফার্নিচার সেট করা, খোলা, ঢাকা দেওয়া এগুলো আমি আর ওর বাবাই করতাম, কিন্তু এই বছর ওর বাবা একটি অ্যাসিস্ট্যান্ট পেয়েছে। ওই দেখুন, বাড়ির কাজের আমার ভারী আগ্রহ। আপনি না চাইলেও ও আপনাকে জোর করে সাহায্য করবে, খালি একটু পড়তে বসতে বললেই দুঃখ পায়। তা আবার দিয়ে ছেলেটা মন্দ নয়। সোফাটিকে এবার ওই গাজিবুটার নিচে সেট করা হবে। বাগানটিতে এবার একটু বসার ব্যবস্থা হলো। বিকালের একটু চা এখানে বসে বসে খেলে ভারী সুন্দর লাগবে। বাহ, রামা তো খুব স্ট্রং হয়েছিস। এ তো খুব স্ট্রং হয়েছে। আস্তে আস্তে রাখো। ওফ বাপরে, বাবাকে একদম ছেলে পিলে নিয়ে কাজ করবেন, আহত হয়ে যাবেন একদম। ও পারবে। যা যা। You don't make it upside down. Okay. This way. Okay, boss. Okay, boss. And then go this way. But there's a screw in there. That will fit there. That's what screw is there. Okay. Go right over here. Wait, let me move it to next to that one. Because I. Yeah. Oh, that's good fit. Hold on. যা কুশানগুলো নিয়ে আয় রামা। ব্যাস, পেয়েছে একটা কাজ সংসারে। নিয়ে এসো। আস্তে আস্তে রাখো, রং ছুঁড়ে ছুঁড়ে রাখে না, আস্তে আস্তে রাখো। বাহ, গুড জব। আবার বাকিগুলো নিয়ে এসো। তুই জুতোটা পরে আয় রামা, গ্যারেজে তো জুতো আছে। গুড জব। সত্যি বাবা, তুমি কেন কিছু কাজ করছো না? আর মানে কি কাণ্ড। তোমার কাণ্ডটা আমি বুঝতেই পারছি। যেই ছেলেটা একটুখানি মনে হচ্ছে বাড়ির হাল ধরবে, তুমি সব ছেড়ে দেবে। ওইটুকু বাচ্চা ছেলে যেই দুটো কুশান আনছে, তুমিও ধূপ করে বসে পড়লে। হ্যাঁ, বাবা টায়ার্ড হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে বাবা। ব্যাস, সুন্দর সুন্দর। কতগুলো নিয়েছে একসঙ্গে। এই পড়ে যাবি, রাস্তা দেখতে পাবি না। আয়, হে ভগবান। গ্যাসে যেন ফেলিস না, গ্যাসটা ভিজে। আয় না। রেখে দে এবার এখানে। যা। প্রতিদিন এই দিকটাতে যখনই আসি, খালি দেখি যে আঙুরগুলো একটু বাড়লো কিনা। কদিন আগে যে পোস্তর দানার মতো ছিল, এখন একটু বেড়েছে। এই দেখুন, সর্ষে দানার মতো হয়েছে এখন। এই আঙুর গাছগুলি তো আমাদের আগের যিনি বাড়ির মালিক ছিলেন উনি লাগিয়ে গেছিলেন। তবে জানেন, আঙুর হতে অনেক দিন নাকি সময় লাগে, 4-5 বছর লেগে যায়। ওনারা এই বাড়িটিতে 6 বছর ছিলেন, তো আশা করা যায় ওনারা নিশ্চয়ই 1-2 বছর নিজের গাছের ফল পেয়েছেন। তবে হয়েছে প্রচুর, জানেন। পাকবে যখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে দেবো। চলুন, এবার দুটো টুল আনার আছে। এই যে ওর বাবাকে যেতে দিল না, ও নেবে। গ্যারাজটার অবস্থা দেখছেন, নড়ার জায়গা নেই। চারিদিকটা শুধু জিনিসে থই থই করছে। খালি কোনো রকম ভাবে অল্প একটু রান্না খাওয়া করার পরই একটা করে বক্স খুলছি, আর কোথায় কি রাখবো শুধু সেই জায়গা খুঁজছি। চলুন, এবার এই দুটো টুল রেখে দিলেই হয়ে যাবে।
have a Minecraft head. যা নে আস্তে করে নামা। ওখানটা রেখে দে। আর একটা আছে, ওটা ভেতরে রাখিস না, বাইরেই থাক, বাইরে লোকে বসবে, বাইরেই থাক। Are you sure I'm going the right way? Am I? Am I? Am I? Am I? Going the right way? বসার জায়গাটা এবার একদম সুন্দর তৈরি হয়ে গেল। ব্যাস, সন্ধ্যাবেলার দিকে এবার আপনি সুন্দর বসতে পারবেন, প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। এবার আস্তে আস্তে চারিদিকটা সবুজ হয়ে উঠছে। ব্যাস, সকাল সকাল ওরা ওদের দায়িত্ব করে নিয়েছে। মিহার বাবার উপর দায়িত্ব ছিল উইকেন্ডে একটু এই বসার জায়গাটা সেট করে দিতে, ওরা করে নিয়েছে। এবার ওরা বল খেলবে। এবার হচ্ছে আমার কাজটা বাকি। আজকে আমি প্যান্ট্রিটাকে ভালো করে গোছাবো। জানেন, একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। বক্সগুলো থেকে যত জিনিসপত্র আছে সবগুলোকে বাড়ির হলের উপরে ভালো করে আজার করে রেখেছি। এবার সুন্দর করে প্যান্ট্রিটাকে গোছাবো। গৃহপ্রবেশের কালকে এই গিফটগুলো খোলা হয়েছিল, সব তো কার্পেটের ওপর খোলা হয়েছিল। কার্পেট থেকে নিয়ে এসে এগুলোকে সব এবার ডাইনিং টেবিলের ওপর রেখেছি। আর ওই অত বক্স যেগুলো ছিল সেইগুলোকে সব ফেলা হয়েছে। মেহার বাবা এখানে এই বুক শেলফটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আজকে আমি এবার এই প্যান্ট্রিটাকে গোছাবো। এখানে এরকম প্যান্ট্রির একটা আলমারি মতো আছে। ফ্রিজের পাশে যে কাভারটা দেখছেন, এই যে এইটি। আবার সাদা বোর্ডে একটা ছোট্ট করে লেখাও আছে প্যান্ট্রি। জিনিসপত্রগুলো সব মেঝের উপর রাখা। এবার ধীরে সুস্থে চলুন একে গুছিয়ে ফেলি। এই বাড়িটাতে দেখছি প্রচণ্ড পিঁপড়ের সমস্যা। দেখুন, একদম খালি প্যান্ট্রি, কিন্তু গোটাটা পিঁপড়েতে ভর্তি। তবে এখানে পিঁপড়ে মারার জন্য খুব সুন্দর একটা জিনিস পাওয়া যায়। জানেন, আমি যখন আগের বাড়িটায় থাকতাম তখনও এটা একটা কিনেছিলাম। বাড়িতে ছোট বাচ্চা ছিল তো, হাজার জায়গায় খাবার দাবার ফেলতো, খুব ওখানেও পিঁপড়ে হতো। তো আমার এক বন্ধু এটির কথা আমায় বলেছিল। অ্যামাজনে অ্যান্ট কিলার ইনডোর বলে যদি আপনি সার্চ করেন, এই কোম্পানিটা আছে, এটার নাম বেড বলে। তো এটা একটা বোতলের মতো দেখতে হয়, মুখটা কেটে আপনি যদি ওটা বসিয়ে দেন, 2 দিনে পিঁপড়ে একদম পুরো খালি হয়ে যায়। অনেকগুলো সোডার ক্যান ছিল, ডাবের জলের বোতল ছিল, সেগুলোকে এক জায়গায় রাখলাম, ওগুলো এবার দরকার হবে। আর এগুলি হচ্ছে আমার ছোট ছোট ব্লেন্ডার। প্রতিদিনের কাজে এদেরকে আমি খুব ব্যবহার করি। মিনি চপার, ড্রাই ব্লেন্ডার, একটা স্মুদি মেকার। তো এদের সবাইকে নিয়ে একটা বাস্কেটের মধ্যে রেখে দিলাম, একদম হাতের কাছে রাখবো। এটাতে রাখবো এবার ম্যাগি, একটুখানি পাস্তা, একটুখানি নুডলস, বাচ্চাদের একটুখানি ব্রিটানিয়ার কেক, আর একটু আমাদের সকাল বিকেল চা খাওয়ার জন্য মারি বিস্কুট। ব্যাস, এই দিকটাও হয়ে গেল। এবার এইখানটাতে রাখবো আমার মশলাগুলো, যেগুলো প্রতিদিন লাগে। একটুখানি দারচিনি গুঁড়ো, গোলমরিচ, একটু রসুনের গুঁড়ো, আর একটু ট্যাকো মশলা। ব্যাস, এবার এইটাতে রাখবো ডালগুলো। বিভিন্ন রকমের যে ডালের প্যাকেট, ছোলার ডাল, বিউলির ডাল, রাজমা, মুগ ডাল, বিভিন্ন রকমের সব ডালের প্যাকেট, একটুখানি মটর। এখানে যেহেতু দোকান বাজার খুব দূরে দূরে হয়, বিশেষ করে ইন্ডিয়া বাজারগুলো, তাই যখনই একবার করে যাওয়া হয় ছোট ছোট একটা করে প্যাকেট তুলে এনে রাখা হয়। সুজিটা একটু ঢেলে নিলাম, এগুলো সব প্যাকেটের মধ্যে ছিল, তো প্যাকেটগুলোকে ফেলে দিয়ে জিনিসপত্রগুলোকে একটু করে ঢেলে নিচ্ছি। কত যে রান্নাঘরে আমরা ব্যবহার করতে করতে উল্টোপাল্টা জিনিসগুলো জমাতে থাকি, যখন এই একবার করে পুরো ডিপ ক্লিনিংয়ে আসি তখন বোঝা যায় কত যে কোটোবাটা শেষ হয়ে গেছে। জানেন, তবু তারা সেইভাবেই ছিল, আর ওই বাড়ি থেকে তারা ওইভাবে প্যাক হয়ে চলেও এসেছে। আজকে সেইগুলোকে সব একটু একটু করে ফেলছি। এখানে রাখলাম বিভিন্ন রকমের চিপস, মুড়ি, চানাচুর, সন্ধ্যাবেলা স্ন্যাক্সের টুকটাক জিনিসপত্র। বাচ্চারা বিকেলের দিকে একটুখানি মাঝে মাঝে চিপস চায়, কখনো কখনো আমরা একটুখানি চানাচুর মুড়ি মাখি, তো সবগুলিকে এক জায়গায় রাখলাম। এবার এটাতে রাখছি একটুখানি ফুচকা। ফুচকা আমার বাড়িতে থাকেই, কারণ আমি তো প্রচণ্ড ফুচকা খেতে ভালোবাসি, মাঝে মাঝেই 2টো করে ভেজে ফেলি। এটি হলো আমার ব্যাকআপ বক্স। এখানে সব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মোটামুটি সব কিছুর গোটা প্যাকেটগুলো থাকে। আর যখন এই প্যাকেটগুলো কাটা হয়, তার পরের সপ্তাহে গিয়ে আবার একটা করে প্যাকেট এনে এখানে রাখা হয়, কারণ দূরে বাজার দোকান, সঙ্গে সঙ্গে শেষ হলে তো পাওয়ার উপায় নেই। তো একটা করে সমস্ত কিছু ওই জন্য মজুত রাখি। একদিকে এখানে যেমন জিনিসপত্রগুলো গোছাচ্ছি, ঢালছি, অন্যদিকে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসগুলো পাশের একটা ট্র্যাশ ব্যাগে রাখতেও থাকছি। কত যে কোনায় কোনায় হাজার রকমের জিনিস পড়েছিল, কিছু কিছুর আবার ডেটও এক্সপায়ার করে গেছে জানেন, সেগুলোকে আবার ট্র্যাশ ব্যাগে ভরছি। এটাতে রাখলাম চাল, আটা আর ময়দা। মোটামুটি অনেকটাই গোছানো হয়ে গেছে। আর এই ছোট বক্সটাতে রাখছি বাড়িতে ওই মাঝে মাঝে যখন পিৎজা আনা হয়, পিৎজার সঙ্গে চিলি ফ্লেক্স বা চিজ, এই সমস্ত জিনিসগুলো দেয়, কখনো সসের পাউচ, সেগুলোকে এখানে সব একসাথে রেখে দিলাম। ব্যাস, মোটামুটি হয়ে গেছে অনেকটাই। এই নিচের তাকটাতে রাখলাম ভারী জিনিসগুলো, কারণ উপরের তাকগুলো দেখছি ছোট ছোট ক্লিপের মতো জিনিসের উপর রাখা আছে। খুব ভারী জিনিসপত্র রাখলে যদি ভেঙে পড়ে,
পরের দিকে কোনো একজন হ্যান্ডিম্যানকে খুঁজবো যাতে একটু প্রপারলি ওখানে সাপোর্ট দেওয়া যায়। একটু একটু করে এক একটা ঘরের কোণা সেজে উঠছে। এই প্যান্ট্রিটা গোছানো হয়ে গেল মানে জীবনটা এখন অনেকটাই সোজা। এই 2-3 দিন যে রান্না হয়েছে, এই রান্না করতে যাওয়া মানেই হয়ে যাচ্ছিলাম সিআইডির এজেন্ট, জানেন? খালি খোঁজো খোঁজো আর খোঁজো, কোথায় গেল ওই মিক্সারটা, কোথায় গেল আমার শুকনো লঙ্কাটা, কোথায় গেল পোস্তটা, তো কোথায় গেল আমার সর্ষেটা। এক রান্না করব বলে রান্নাঘরে আসছি, কিন্তু জিনিসপত্রের অভাবে মেনু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আর সেটা হয়তো হবে না। এবার জিনিসপত্র চোখের সামনে সব সুন্দরভাবে গোছানো থাকলো, সময় মতো রান্না বান্না হবে, ছেলেমেয়েরা খাবার দাবার পাবে, সবার পেট শান্তি, মন শান্তি। এবার ধীরে সুস্থে বাকি জিনিসগুলো সব গোছাতে থাকবো। এই যে চায়ের জিনিসগুলোকেও সব পেয়েছি, দেখছেন? চা, কফি, গ্রিন টি সবাইকে। বাচ্চাদেরও শুরু হবে এবার গরমের ছুটি, আর একটা সপ্তাহই মাত্র স্কুল আছে। এখন মিহার চলছে পুরো দস্তুর পরীক্ষা, সে একটু সেই দিকটা নিয়ে ব্যস্ত। তবে রামার তো অত পরীক্ষার চিন্তা ভাবনা নেই, ও মোটামুটি ওর মতো করছে। এখানে রইল সব স্মুদির জিনিসপত্রগুলো, কাঠবাদাম, আখরোট, ওটস, কিশমিশ, বেশিরভাগ দিন সকালে এটাই আমাদের জলখাবার। এখানে আছে সব চায়ের জিনিসপত্র, ওখানে ডালগুলো, এখানে স্মুদি, মিক্সি। এবার এই তাকটা, নিচের তাকটাতে যখন ওই পিঁপড়ে মারার বিষটা দিয়েছিলাম, ওপরেও একটা দিয়ে দিয়েছি। 2 দিন মতো লাগবে, তারপর আর খুব একটা পিঁপড়ে থাকবে না। ওই বাড়ির তুলনায় এই বাড়ির প্যান্ট্রিটা তো খুবই ছোট। যারা আপনারা ওই বাড়ির প্যান্ট্রিটা দেখেছিলেন, আমার নিজেরও একটু মনটা খারাপ হচ্ছিল, এত জিনিসপত্র কি করে আমার থাকবে। কিন্তু ও মা দেখছে এর 2টো তাক বোধহয় পুরো খালিই থাকবে। এটা দেখতে ছোট ঠিকই, কিন্তু অনেকটা ডিপ। এখানে কর্নফ্লাওয়ার, একটুখানি ব্রেড ক্র্যাম্পস, এটাতে হচ্ছে ছোলা ভাজা, ঘি, ক্যানে করে যে সমস্ত খাবার দাবারগুলো আসে, একটু নারকেলের দুধ, ভুট্টা, একটুখানি ম্যাঙ্গো পাল্প, এঁচোড়, আচার, একটু চিয়া সিডস। এখন আমরা চিয়া সিডসটা খুব খেতে শুরু করেছি, জানেন, একটু দই দিয়ে। বলছি এটা খাওয়া খুব ভালো, তো ওই জন্য একটু করে শুরু করা। আর বিভিন্ন রকমের জিনিসপত্র, এগুলো বেশিরভাগই সব ইন্ডিয়া বাজার থেকে আসে। ইনো, একটুখানি হাজমলা বড়ি, বিরিয়ানি এসেন্স, বেকিং পাউডার, আর এই যে কেওড়ার জল, গোলাপ জল। ব্যাস মোটামুটি হয়ে গেল গোছানো। আজকে যদি সময় করতে পারি ভালো, একটু রান্নাঘরের কাউন্টারটাও গোছাবো। আর নাহলে কালকে অবশ্য কাজ করবো না, কাল আমার জন্মদিন। কিন্তু মনে হচ্ছে এই বছর মেহার বাবা এদের মনে নেই, জানেন, কেউ তো কিছু উচ্চবাচ্যও করছে না। যাই হোক, এই যে দুপুরে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। আজকে একটুখানি বিনস আলু দিয়ে পোস্ত, এদিকে বসিয়েছি একটু মুগের ডাল, আর গরম গরম বসাবো ভাত। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।